বিএনপিকে ক্ষমতা বসায় দেন। আমরা বলেছি সংসদ নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে সমর্থন করবে, যাকে মেজরিটি দেবে, যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে। বিএনপি জোর করে ক্ষমতায় যায় না, জবাব চায় না, পছন্দ করে না। বন্ধুরা, আজকে এখন শোনা যাচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে কিন্তু নির্বাচনের সুবিধা করা যাবে। আপনারা আব্দুল সালাম বিদ্যুৎ সাহেবকে কথা দিয়েছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কথা কি আসলেই দিচ্ছেন তো নাকি? আর একটা কথা বলি, এই যে আব্দুল সালাম পিন্টু মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়ে অনিশ্চিত জীবন কাটিয়েছেন কন্ডেম সেলে। এই যে আমাদের অসংখ্য নেতা কর্মী খুন হলেন, গুম হলেন, জেল খাটলেন, অত্যাচারিত হলেন, আহত হলেন, তারা এর মাধ্যমে আপনাদের কাছ থেকে, এই দেশে যত বিএনপি নেতা কর্মী আছে তাদের কাছ থেকে কি এইটুকু আশা করতে পারে না যে আপনারা এমন কিছু করবেন না যাতে বিএনপির বদনাম হয়? এটা কি আশা করা উচিত না করা যায় না? মনে রাখবেন, আমাদের কোন নেতা কর্মী, এমনকি কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন পৌরসভায়, কোন উপজেলায় যদি অত্যাচার নিপীড়ন করে, যদি দুর্নীতি জুলুম করে, ওর ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। কাজে যেই করতে যাবে সবাই মিলে তাকে ঠেকাবেন, তাকে বাধা দিতে হবে, বলতে হবে তাকে যে তোমার 2, 4, 10, 20 লাখ টাকার জন্য গোটা বাংলাদেশে এত মানুষ মারা গেছে, তাদের মৃত্যু আমরা ব্যর্থ হতে দিতে পারবো না। এটা যদি করতে পারেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যা বলছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান যা বলছেন, সেটা মান্য করা হবে। আর সেটা হলো এই, জনগণকে ভালোবাসুন, জনগণের কাছে যান, তার সমর্থন এবং তার ভালোবাসা অর্জন করুন। তাহলেই শুধু রাজনীতি টিকবে, তাহলেই শুধু নির্বাচনে বিজয়ী হবেন, তাহলেই শুধু আগামী দিনে জনগণের কল্যাণ করার শক্তি অর্জন করতে পারবেন।